This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, জেলে থেকে কারোর স্বস্তি পাওয়ার বিশেষ কিছু পরিস্থিতি তৈরি হয় না, কিন্তু এই খবরগুলো অভিষেক কি বললেন, এই খবরটা যদি পেতেন ওই তিহারে বসে, তাহলে অনুব্রত মণ্ডল নিশ্চয়ই মনে মনে একটুখানি হলেও স্বস্তি পেতেন। অন্য আর কিছু না, প্রবীণ তৃণমূল নেতা হিসেবেও এর আগে সাম্প্রতিককালে কোনো প্রবীণ তৃণমূল নেতা এতটা স্বস্তি পাবেন বলে ভেবেছেন? আসলে তৃণমূলের আভ্যন্তরীণ যে সমীকরণ, সেটা তো দুজনকে কেন্দ্র করে আবর্তিত হয়, একজন তৃণমূল নেত্রী আর একজন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার এখানে এইটাকে কেন্দ্র করেই তো এই প্রবীণ এবং নবীন দুটো ভাগাভাগির গল্প শোনা যায়। সেখানে বীরভূমের অনুব্রত মণ্ডল বরাবর নেত্রীর ঘনিষ্ঠ এবং সেই অর্থে তৃণমূলের প্রবীণ শিবিরের নেতা। এরকম একজন প্রবীণ নেতাকে প্রকাশ্যে সমর্থন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের অন্দরে এই নবীন প্রবীণ দ্বন্দ্বকেই চিরঘুমে পাঠানোর ব্যবস্থা করলেন? এটা দেখে তো মনে হতেই পারে সেরকম কথা। অথবা এখন কোনোভাবেই ওই তিহার থেকে ফেরত আসার সম্ভাবনা নেই বলেই কি এই বক্তব্যগুলো? আসলে রাজনৈতিক নেতা তো কোনো বল ছাড়েন না, জানেন তো, যে বলটা একটুখানি লুজ পান সেটাকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়ার চিন্তা করেন। এটা একটা পড়ে পাওয়া, মানে অ্যাটলিস্ট ইস্যু হিসেবে বা তাদের বক্তব্য হিসেবে একটা জায়গা তো তৈরি করে দিচ্ছে অনুব্রত মণ্ডলের জেলে থাকাটা। ফলে সেটাকেই বা ব্যবহার করবেন না কেন? তিনি জেলে আছেন থাক না, তার ইস্যুটাকে ব্যবহার করতে তো কোনো মানে অসুবিধা নেই। এমন কিছু যে অভিষেক করতে পারেন, সেই আন্দাজ কি আরেক তৃণমূল প্রার্থী বা প্রবীণ নেতা তিনি করতে পেরেছিলেন? মানে এই যে কোথাও গিয়ে প্রবীণদের জন্য একটা স্বস্তির বাতাস ধরে নিচ্ছি তিনি বইয়ে দিতে পারেন, সেটা কি ভেবেছিলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়? নাকি তার মনে হয়েছিল নিজের স্বস্তির জায়গাটা এই গরমের মধ্যে নিজেরই ব্যবস্থা করে নেওয়া দরকার? আজ প্রচারে বেরিয়ে দমদমের 4 নম্বর ওয়ার্ডে গেছিলেন তৃণমূল প্রার্থী। সেখানে গিয়ে দেখেন একটা সুইমিং পুলে বাচ্চারা সাঁতার কাটছে, ব্যাস সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সুইমিং কস্টিউম পরে জলে নেমে পড়েন তিনি। এবার এইভাবে মানে সাম্প্রতিককালে আমরা এই ভোটের প্রচারে নেতা নেত্রী প্রার্থীদের অনেক কিছু করতে দেখেছি। ফুটবলে শট, ক্রিকেটের মাঠ, বা নাচ গান, রান্নাবান্না করা, কে কত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী সেইটা তারা সব, মানে যেগুলো দেখানো যায় আর কি। সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো আবার এক্সিবিশনের মতো করে সবার সামনে তুলে ধরা যায় না। ফলে যেটা এক্সিবিট করা যায় শুধু সেইটুকুনি তারা দেখান, কিন্তু তা বলে এরকমভাবে জলে নেমে পড়ার, রাজনৈতিক নেতারা জলে নেমেছেন, এটা দেখলে কিন্তু সবাই বেশ অবাকই হন। জলে নামবে এই গরমে খুব ভালো সুইমিং করলেন দেখা গেল। আমি তো সুইমিং ভালো করি। হ্যাঁ, তুমি আরেকটু দেখো, দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি। এটা একটা সুযোগ নিয়ে ব্যক্তিগত কিছুটা আশা করব, ইচ্ছা প্রকাশ করব, প্রত্যেক দিন সৌগতবাবু নস্টালজিক হয়ে পড়ুন। ঠিক ভোটের সময় হঠাৎ নস্টালজিক হন কেন? ভোটের পরে মনে থাকে না কেন? আমি জানি না। লোকে বলছে মদন মিত্র পার্ট 2।